অত্যাধিক বেশি ঝাল খেলে অনেকে মনে করেন যে তার পেটে আলসার হবে। আসলে অত্যাধিক বেশি ঝাল বা স্পাইসি খাবার খেলে আপনার কখনোই পেটে আলসার হবে না। কিন্তু যাদের পেটে আলসার আছে তারা যদি অত্যাধিক ঝাল খায় তখন পেটের জ্বালাপোড়া বা আলসারের যে সমস্যাগুলো ওগুলো অনেক গুণ বেড়ে যায়। পেটের আলসার হলো আপনার স্টোমাক অথবা ডিউডেনামের ভিতরে যদি কোনো ক্ষত বা ঘা তৈরি হয়। আপনার যখন পেটের ভিতরে ঘা থাকবে, ক্ষত থাকবে, আপনি যখন খাবার খাবেন অনেক বেশি জ্বালা যন্ত্রণা তৈরি হবে, পেট ব্যথা করবে। আবার যাদের ডিউডেনামে আলসার হয় তাদের খাবার খেলে ভালো লাগে এবং খাবার খেলে তার ব্যথাটা কমে যায়। তো এই আলসার বা পেটের আলসারটা দুটি কারণে হয়ে থাকে। একটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ব্যথার ওষুধ খান, এনএসআইডি গ্রুপের এই ব্যথার ওষুধগুলো আমাদের পেটের যে কভারিং, যে মিউকাস মেমব্রেন যেটা আমার পেটকে প্রোটেকশন করে অ্যাসিড থেকে, সেই মিউকাস মেমব্রেনকে তৈরি হইতে দেয় না। যার ফলে আপনার শরীরে যখন অ্যাসিড সিক্রেশন হয় স্টোমাকে, সেই অ্যাসিডটাই আপনার পেটে ক্ষতি করে ফেলে বা ক্ষত করে ফেলে। আবার কেউ যদি হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণিত হয় তার পেটেও আলসার হবে। আমরা কি জানি? আমরা জানি খাবারের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার জন্য পেটে কিন্তু অ্যাসিড তৈরি হয়। কিন্তু এই হেলিকোব্যাক্টার পাইলোরি এমন একটা জিনিস তৈরি করে, সে অ্যাসিড থেকে বেঁচে যায়। অ্যাসিড থেকে বেঁচে গিয়ে সে স্টোমাকের ভিতরে বা ডিউডেনামের ভিতরে আলসার তৈরি করে। অর্থাৎ আমার অ্যাসিডটা সব ব্যাকটেরিয়া ভাইরাসকে মারলেও এই হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াকে মারতে পারে না। তাহলে আপনারা যারা হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা আক্রমণিত হবেন অথবা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাবেন, তাদের মধ্যে আলসার হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সাধারণত পেটে আলসার হলে আমরা অ্যান্টিবায়োটিক খাই। এই অ্যান্টিবায়োটিক কোর্সের মাধ্যমে অনেকে সুস্থ হন, আবার অনেকে সুস্থ হন না। তারা কন্টিনিউয়াসলি অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করতে থাকেন, তাও দেখা যাচ্ছে যে তাদের পেটে আলসার ঠিক হচ্ছে না। তো যাদের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করার পরেও পেটে আলসারটা ঠিক হচ্ছেন না, তারা কিন্তু প্রাকৃতিক ওষুধ ট্রাই করতে পারেন। যেমন আপনি বাঁধাকপির জুস অথবা দুব বা ঘাসের জুস যদি টানা 15 দিন খেতে পারেন, তাহলে কিন্তু আপনার আলসারটা ঠিক হয়ে যাবে। এটা সকালে খেতে হবে। সকালে যে বাঁধাকপির যে জুসটা আছে এটা 1 গ্লাস পরিমাণ খাবেন। আর দুর্বার ঘাসের ক্ষেত্রে এটা 1 কাপ পরিমাণের যে রসটা হবে সেটা খাবেন। এরপরে আপনারা মধু খাবেন এবং হলুদ খাবেন। মধু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। তো আপনি যখন 1 চামচ করে প্রতিদিন মধু খাবেন তখন দেখবেন যে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং আপনার যে আলসার ছিল সেটাও ঠিক হয়ে যাবে। অনুরূপভাবে হলুদও আমার এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। সেটা খেলেও আপনি দেখবেন যে আলসারের অনেক উপশম হচ্ছে। এছাড়া আমাদের পেটের ভিতরে যেন ভালো ব্যাকটেরিয়া গ্রো করে, এজন্য আমরা প্রোবায়োটিক খেতে পারি। আমাদের নর্মালি কিন্তু সবারই পেটের ভিতরে ব্যাকটেরিয়া আছে, তো এগুলো হচ্ছে গুড ব্যাকটেরিয়া। যাদের পেটে গুড ব্যাকটেরিয়া থাকে তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যখন এই খারাপ ব্যাকটেরিয়া, এই যে হেলিকোব্যাকটেরিয়া পাইলিরির মতো ব্যাকটেরিয়াগুলো চলে আসে পেটের ভিতরে, তখনই সমস্যা হয়। তো আমরা পেটের ভিতরে ভালো ব্যাকটেরিয়া আনার জন্য প্রোবায়োটিক খেতে পারি, অথবা টক দই। টক দইও কিন্তু একটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে। কেউ যদি প্রোবায়োটিক কিনতে না পারেন, আপনারা রাতে টক দই খাবেন। এগুলো করার পাশাপাশি আপনারা ইউনানি ও আয়ুর্বেদিকের কিছু ন্যাচারাল ওষুধ খাবেন। তো সবগুলো প্রসেস যখন আপনি একসাথে করতে পারবেন তখনই দেখবেন যে আপনার পেটে আলসারটা ঠিক হয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে যেন আপনার পেটে আলসারটা আবার না হয়, এজন্য আপনাকে লাইফস্টাইল মেনে চলতে হবে। আপনাকে ধূমপান করা যাবে না, আপনাকে স্ট্রেসে থাকা যাবে না। অ্যাংজাইটি, স্ট্রেস বা টেনশনে থাকলে আমাদের শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থাটা দুর্বল হয়ে যায়, তখন পেটে আলসার দেখা দিতে পারে। এজন্য অ্যাংজাইটি স্ট্রেসে থাকবেন না। সকালবেলায় ব্যায়াম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, শ্বাসের ব্যায়াম বা যোগা করতে পারেন। পাশাপাশি নরমাল খাবার খাবেন। বেশি স্পাইসি খাবার খাওয়ার দরকার নেই, কারণ স্পাইসি খাবার খাইলে আপনার পেটের ব্যথাটা বেড়ে যাবে।
এবং যে ওষুধগুলোর কথা বললাম, যে সাপ্লিমেন্টের কথাগুলো বললাম, এগুলো ফলো করবেন। তাহলেই আপনারা ন্যাচারালি এই পেটের আলসার থেকে মুক্তি হতে পারবেন।